বীরেন্দর সেহবাগ তখনও দিল্লির অধিনায়ক। তার উদ্বোধনী জুটির সঙ্গী গৌতম গম্ভীর, যিনি এখন ভারতীয় দলের কোচ। সেই সময় দিল্লির হয়ে সবশেষ রঞ্জি ট্রফিতে দেখা গেছে বিরাট কোহলিকে। এরপর পেরিয়ে গেছে এক যুগের বেশি। অবশেষে আবার ভারতে প্রথম শ্রেণীর ক্রিকেটে দেখা যাবে এই ব্যাটিং গ্রেটকে। আগামী 30শে জানুয়ারি রঞ্জি ট্রফির শুরুর রাউন্ডে রেলওয়েসের বিপক্ষে দিল্লির হয়ে খেলবেন কোহলি। দিল্লির কোচ ও সাবেক ভারতীয় স্পিনার শরণদীপ সিং বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে কোহলি সবশেষ খেলেছেন 2012 সালের নভেম্বরের শুরুতে উত্তরপ্রদেশের বিপক্ষে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। টেস্ট ক্রিকেটের বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটে কোহলি সবশেষ খেলেছেন 2015 সালে ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে। রঞ্জিতে সবশেষ ম্যাচটি খেলার সময় কোহলির টেস্ট অভিজ্ঞতা ছিল মাত্র 10 ম্যাচের। সেই তিনি এখন 123 টেস্ট খেলা অভিজ্ঞ এক ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তবে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না কোহলির। অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি 8 ইনিংস মিলিয়ে তার রান মোটে 90। 9 ইনিংসে 190 রান করেছেন 23.75 গড়ে। অফ স্টাম্পের বাইরের বলে প্রায় একইভাবে আউট হয়েছেন সিরিজ জুড়ে। শুধু তিনি নয়, এই 3 সিরিজে চরম দুর্দশা ছিল আর এক অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মার। এছাড়াও সম্প্রতি সময়টা খুব ভালো কাটেনি ভারতের ব্যাটিং লাইন আপের কারো। তাই ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তারকা ক্রিকেটারদের খেলা বা না খেলা নিয়ে অনেক শোরগোল হচ্ছে ভারতীয় ক্রিকেটে। ভারতীয় বোর্ড থেকে সম্প্রতি যে 10 দফা নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে অনেক, সেখানেও ঘরোয়া ক্রিকেট নিয়ে ধারা আছে। সেই পথ ধরেই বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে খেলছেন রোহিত, শুভমান গিল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা। কোহলি এই রাউন্ডে খেলতে পারছেন না ঘাড়ের সমস্যার কারণে। পরের রাউন্ডেই ফিরছেন এই কিংবদন্তি ব্যাটার।